সবাইকে নমস্কার। আজকের লাইভ শুরু করছি। আজকের লাইভের একদম বিষয়বস্তুটা একটুখানি অন্যরকম, এই কারণে যে আমরা যে ইমোশনাল কথাবার্তাগুলো বলি তার ইকুয়েশনটা আমি করেছি ফোকাস প্লাস ল্যাঙ্গুয়েজ প্লাস ফিলোসফিক্যাল আমাদের বডি অফ স্ট্রাকচার, অর্থাৎ শারীর বিজ্ঞান বলা যেতে পারে, আমাদের বডির ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে, বডি অফ স্ট্রাকচার বলা যেতে পারে, যা কিছু বলতে পারে। যেমন একদম সহজ উদাহরণ দিয়ে আমরা একদম বোঝাবার চেষ্টা করি। ধরুন আপনি কাউকে রেগে গিয়ে কোনো কথা বলছেন, হ্যাঁ তোর দ্বারা এটা হবে না, তুই এটা করতে পারিস না। আমি যখনই এই ধরনের কথাটা বলছি তখন আমার বডি অফ স্ট্রাকচারের মধ্যে একটা রাগের সৃষ্টি হচ্ছে, একটা ইমোশনাল ট্রিগার হচ্ছে, যেটাকে রাগ আমরা বলছি, অ্যাঙ্গার বলছি, যার ফলে আমার ল্যাঙ্গুয়েজটাও ইনব্যালেন্স হয়ে যাচ্ছে। ইনব্যালেন্স বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমরা রাগের মাথায় বিভিন্ন রকম কথাবার্তা বলেছি যেটা আমাদের ল্যাঙ্গুয়েজের সঙ্গে পারফেক্টভাবে ফিট হচ্ছে না। সেটা শারীরিকভাবে আমাকে একটা ট্রিগার করছে, শারীরিকভাবে একটা অসুস্থতার কারণ তৈরি করছে, ল্যাঙ্গুয়েজটা একদম ডিস্ট্রয় করে দিচ্ছে আমাকে, এবং ফোকাস, আমার পরবর্তীকালের যে কাজের ফোকাস সেটাও নষ্ট করে দিচ্ছে। এটা কিন্তু আমাদের ইমোশনালের ক্ষেত্রে, আমাদের স্টেট অফ মাইন্ডের ক্ষেত্রে সবচেয়ে বড় এক ধরনের উদ্বেগ বলা যেতে পারে, এক ধরনের প্রবলেম বলা যেতে পারে, যে প্রবলেমটা আমরা সব সময় ক্যারি করছি, সব সময় আমরা ক্যারি করছি। আপনারা যদি বলেন যে সব সময় ক্যারি, ইয়েস, কেন সব সময় ক্যারি করছি জানেন? আরো সহজ উদাহরণ, আমরা রাস্তা দিয়ে যখন যাওয়া আসা করি, আপনি গাড়ি চালান, সাইকেল চালান, 2 চাকা চালান, 4 চাকা চালান, 6 চাকা চালান, 8 চাকা চালান, যখন যাই তখন আমরা একে অপরকে সবসময় টেক্কা দেওয়ার চেষ্টা করি। আনফর্চুনেটলি যখন একে অপরের মানুষের সঙ্গে ধাক্কা লেগে যায় তখন আমরা একে অপরের দোষটা চাপিয়ে দিই, তখন আমরা তুই তোকারিতে এসে যাই, আপনি থেকে তুমি, তুমি থেকে তুই তোকারি। এবং সেখানেও আমাদের বডি অফ ল্যাঙ্গুয়েজের ওপর, আমাদের ফোকাস অফ মাইন্ডের ওপর আমাদের নিজের কন্ট্রোল থাকে না, শারীরিক কন্ট্রোল থাকে না, হাতাহাতিতে চলে আসি, মারপিট করতে শুরু করে দিই। পরবর্তীকালে তারপরে যখন আমরা ফোকাসটাকে আমাদের পুরোপুরি ঘুরে যায়, কারণ আমরা দেখবেন অনেক সময় আমরা যখন কোনো একটা কাজে বেরোই খুব তাড়াহুড়ো করে যেতে হবে, তাড়াহুড়ো করে বেরোচ্ছি, বেরোতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট করলাম। অ্যাক্সিডেন্ট বলতে কি নর্দমায় গিয়ে বাইক ঢুকিয়ে দেও না, বেরোতে গিয়ে তো কোনো মানুষকে মেরে দিলাম, এই লেগে গেল, হ্যাঁ তুমি জায়গায় যেতে পারো না, সবসময় তোমরা অন্যের মতো হাঁটো। এই যে কথাটা, এটাকেই বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই কথাগুলো একটা মানুষের বডি অফ স্ট্রাকচারকে, বডি অফ স্ট্রিমকে, স্ট্রমাকে, তার সঙ্গে বিভিন্ন রকম অ্যাংজাইটিকে সম্পূর্ণভাবে মাইন্ডের লেভেলে ডিস্ট্রয় করে দেয়, যেটা সবচেয়ে বড় এফেক্ট কাজ করে আমাদের শারীরিক যে স্ট্রাকচার আছে, এই যে শারীরিক যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা, এই শারীরিক স্ট্রাকচারকে যদি আপনারা ভালো রাখতে চান, যদি মনে করেন যে আমি শারীরিক স্ট্রাকচারকে ভালো রাখবো, যদি মনে করেন যে শারীরিক স্ট্রাকচারকে আমি বেটার নিয়ে যাব, যদি মনে করেন যে আমি পিসফুলভাবে শান্ত মনে কথা বলার চেষ্টা করি, তাহলে এর থেকে ভালো কিছু হয় না। কারণ এইগুলো একটা থিওরিক্যাল বেসের উপর ডিপেন্ড করে না, এগুলো সবটাই পুরো ডিপেন্ড করে প্র্যাকটিক্যাল বেসে। আপনি সারাদিন কিভাবে থাকছেন, কিভাবে কথা বলছেন, কি শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় নিজে আপ এন্ড ডাউন করছেন, এবং আপনার ফোকাসটা কতটা ক্লিয়ার আছে, সেটা কিন্তু টোটালটাই আপনার মেন্টাল হেলথের রেজাল্টকে বেটার করবে। আমরা যদি মনে করি যে নিউট্রিশন খেয়ে আমরা মেন্টাল হেলথকে বেটার করব, এটা একটা ভুল ধারণা। নিউট্রিশনের কাজ করবে, আপনার শরীরকে ভালো রাখবে, কিন্তু মেন্টাল হেলথকে ভালো রাখতে গেলে আপনাকে ডিপেন্ড অন আপনার আশেপাশে যে জিনিসগুলো আছে সেইগুলো, যদি সেইগুলো ভালো থাকে আপনার নিউট্রিশন হ্যাবিটস 100% কাজ করবে। আর নিউট্রিশন হ্যাবিটসের মধ্যে থেকে আপনি আপনার যে বডি অফ স্ট্রাকচারের যে আমাদের যে সিম্বল হয় বা বডি অফ স্ট্রাকচারের যে ট্রিগারগুলো হয় সেগুলো কিন্তু ভালো থাকবে। আমরা শুধু নিউট্রিশনকে, আমাদের মেন্টাল হ্যাবিট যেমন ঠিক হবে না, আবার মেন্টাল হ্যাবিটকে ঠিক করেও নিউট্রিশন হ্যাবিটটা ঠিক হবে না, একে অপরের সঙ্গে পরিপূরকভাবে জড়িয়ে আছে। তাই আমাদেরকে
সবকিছু জিনিসকে পারফেক্ট ওয়েতে বার করতে। যেমন ধরুন আপনি রাইস করবেন, মানে ফ্রাইড রাইস করবেন আর কি। আপনি যদি ফ্রাইড রাইস করতে গিয়ে চালটা ঠিকঠাক নিলেন, কাজু কিশমিশ তার সঙ্গে ভেজিটেবলসগুলো এত কিছু দিয়ে দিলেন, সেখানে চাল আর দেখা যাচ্ছে না, শুধু ভেজিটেবলসই আছে। নামাবার আগে ঘি দেওয়ার জায়গায় অল্প দেওয়ার কথা, চিনি অল্প দেওয়ার কথা, নুন অল্প দেওয়ার কথা, এগুলো পরিমাণ মতো না দিয়ে অত্যধিক দিয়ে দিলেন, গেল আমরা ফ্রাইড রাইস, শেষ। সুস্বাদু হলো না, অসাধু হয়ে গিয়ে বেরিয়ে গেল, তাই তো? তো সেই রকম আমাদের নিউট্রিশনসটাকেও পারফেক্ট রাখতে হবে, যাতে সব কিছু জিনিস ঠিক থাকে। মেন্টাল হ্যাবিটটাও ঠিক রাখতে হবে। আমাদের মেন্টাল হ্যাবিট হচ্ছে সেই চাল, বিরিয়ানির চাল বলুন বা রাইসের চাল বলুন, আর নিউট্রিশন হচ্ছে আমাদের শরীরে সেই শাকসবজি। এবং এইগুলোকে সব কিছুকে ঠিক রাখার জন্য আমাদের ফোকাসকে ঠিক করতে হবে, আমাদের ল্যাঙ্গুয়েজকে ঠিক রাখতে হবে, শারীরবৃত্তীয় যে প্রক্রিয়াগুলোকে করছি সেইগুলোকে ঠিক রাখতে হবে। এগুলো টোটালটাকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আমাদের ইমোশনাল ট্রিগারগুলো, যেটাকে স্টেট অফ মাইন্ড বলা হচ্ছে, এটা পারফেক্ট হবে। এই স্টেট অফ মাইন্ডকে পারফেক্ট করতে গেলে এই জায়গা থেকে আমি আজকের এপিসোডে যেটা বললাম সেটাই একমাত্র পথ নাও হতে পারে। আপনারা আপনাদের মতো করে সেটাকে চয়েস করতে পারেন, আপনাদের মতো করে আপনারা সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে তো ফিডব্যাক দেন, আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আজকে সারাটা দিন আমার যেমন গেছে, ভালো খারাপ বন্ধু, খারাপ যদি তাই আই এম সরি ইউনিভার্স, আই ফরগিভ মি ইউনিভার্স, যে আমি যদি কোনো মানুষকে দুঃখ দিয়ে রাখি। আই লাভ ইউ ইউনিভার্স, যে আমি বেঁচে আছি। আই লাভ ইউ ইউনিভার্স, আমার চোখগুলো ভালো আছে। আই লাভ ইউ ইউনিভার্স, আমি নিঃশ্বাস নিতে পারছি। আই লাভ ইউ ইউনিভার্স, আমি কান দিয়ে শুনতে পাচ্ছি। আই লাভ ইউ ইউনিভার্স, আমার বাড়ির লোকজনরা ভালো আছে। আই লাভ ইউ ইউনিভার্স, তুমি সবার মধ্যে আছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি ভালো রেখেছো সবাই। থ্যাংক ইউ, তুমি আমার বাড়ির লোকজন ভালো। থ্যাংক ইউ ইউনিভার্স, আজকে দিনটা খুব সুন্দরভাবে শুরু করতে পেরেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, এখনো পর্যন্ত আমার দিনটা খুব ভালো গেছে বলে। থ্যাংক ইউ ইউনিভার্স, আগামী দিনও ভালো যাবে এই বিশ্বাস রেখে আমি কালকের সকালটা শুরু করব। তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ এভরিথিং, থ্যাংক ইউ অল আইডিয়াস, থ্যাংক ইউ। আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ঠিকঠাক আছে, খুব ভালো আছি, খুব ভালো আছি, ভীষণ ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি, খুবই ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো থাকছি, ভীষণ ভালো থাকবো, খুব ভালো আছি। আজকের এপিসোড এইটুকুনি। তার সঙ্গে একটা নতুন জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, নতুন নয়, একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিসর্জনে, মানে কালী পুজোর বিসর্জনে দেখলাম, একটু নোটিস করলাম, একটা ছোট্ট বাচ্চা, ভালো ঘরের বাচ্চা, মানে পোশাক আশাক একটা মেয়ে, ছোট্ট মেয়ে, তার বাবার সঙ্গে বাইকে বসে আছে, তার মাও আছে, ভালো ঘরে মেয়ে আর কি। মানে ভালো ঘরে, সবাই তো ভালো ঘরে, ভালো বলতে ওই ভালো, মানে এডুকেটেড বলতে যেটা বোঝায়, বা খুব সহজ সরল একটা ছোট্ট মেয়ে, 5 বছর বয়স হবে হয়তো। সে তার বাবাকে জিজ্ঞেস করতে আছে, বাবা ওই যে কাকুটা সবার গাড়ি পড়ে যাচ্ছে, কেন পড়ে যাচ্ছে? কাকুটা নাচতে নাচতে কি পড়ে যাচ্ছে? নাচলে কি পড়ে যায়? আমি তো নাচলে কখনো পড়ি না, আমাকে তো ম্যাম নাচ শিখিয়েছে, কিন্তু পড়ি তো না। তার বাবা উত্তর দিচ্ছে যে হয়তো কাকুটার নাচতে নাচতে শরীর ঠিক নেই, অনেকক্ষণ ধরে নাচতে তো হাঁপিয়ে গেছে, তাই জন্য পড়ে যাচ্ছে। কি বলবে একজন বাবা একটা মেয়েকে? অপরদিকে ব্যাপারটা আপনারা সবাই বুঝতে পারছেন যে কেন সে পড়ে যাচ্ছে, কেন সেই ব্যক্তিটা পড়ে যাচ্ছে। কারণ ভাসান মানেই তো জলের ফোয়ারা, ভাসান মানেই তো হিন্দি গানের সঙ্গে নাচ, ভাসান মানেই তো বাংলা নয়, এই যে সংস্কৃতি নিয়ে আমরা যারা কথা বলি না,
রবীন্দ্রনাথকে 22শে শ্রাবণ 25শে বৈশাখ হয়ে রবীন্দ্রনাথের মালাকে ভরে দিয়ে রবীন্দ্রনাথের গান গায়, এই বিসর্জনে তাদেরকে দেখা যায় তারা রবীন্দ্রনাথ কত প্রিয়। কারণ তারা তখন উত্তাল হয়ে যায়, রবীন্দ্রনাথের নাচে উত্তাল হয়ে যাচ্ছে। মানে রবীন্দ্রনাথ নেই, কোনো বাংলা সংস্কৃতি নেই, কারণ যে গানগুলো সেই ভাষানে চলে সেগুলো তো কোনোটাই রবীন্দ্রনাথ ঘেঁষা নয়, কোনোটাই বাংলা সাংস্কৃতিক ঘেঁষা নয়, কোনোটাই ধুনুচি নাচের মতো নয়। তাহলে কি ভাসান মানে শুধু হিন্দি গান? ভাসান মানে শুধু কি রক? ভাসান মানে শুধু কি ভীষণ ভীষণ বড় বড় ড্রাম গুলোকে ভাসিয়ে উত্তাল নাচ? এটাই কি সংস্কৃতি? এটাই কি বাংলা সংস্কৃতিকে আমরা ধরে রেখেছি? বলবেন সবারই তো রোজগার করার একটা ওয়ে দরকার। তাহলে রোজগার করার ওয়েটার জন্য আমরা যে সমাজে যে বাচ্চাগুলোকে সেইগুলো দেখছে, সেই বাচ্চারা যেটা দেখছে সেটা থেকে তারা কি তার আশেপাশে বাবা মাকে কি প্রশ্ন করছে, আর বাবা মাই বা কি প্রশ্ন উত্তর দেবে? আমি সেটাও ছেড়ে দিচ্ছি। যারা উত্তাল হয়ে সেই নাচে নাচছে, যে মানুষগুলো, তার পরিবারের যদি কোনো বাচ্চা তাকে প্রশ্ন করে যে তুমি এরকম উত্তাল হয়ে নাচছিলে কেন, সে উত্তর দিতে পারবে তো যে আমি কি খেয়ে ওরকম উত্তাল হয়ে গেছিলাম? আমি কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজই ইউজ করছি না। ভাবুন, ভাসানকে ভাসানের মতো নিয়ে যাওয়ার চেষ্টা করুন। মানে ভাসান হোক ঢাকের তালে, ভাসান হোক ধুনুচি নাচের টানে, ভাসান হোক এক ডান্ডিয়া নাচের তালে, ভাসান হোক লাঠি খেলার টানে, ভাসান হোক সুন্দর কিছু মুহূর্তগুলোকে, যে মুহূর্তগুলো আমরা ফেলে এসেছি সেই মুহূর্তগুলোকে তুলে ধরার টানে। আর ভাসান হোক আগামী দিনের দিক নির্দেশকের টানে। হিন্দি গানের নাচে কখনো ভাসানের কে বিসর্জন করবেন না, তাহলে সবকিছুই তার সঙ্গে বিসর্জন হয়ে যাবে, বাংলা সাংস্কৃতিক থেকে শুরু করে সবকিছু। যদি কাউকে এই কথা বলে আঘাত করে থাকি আমার ক্ষমা করবেন। যা বাস্তব চিত্র, যা বাস্তবে দেখেছি বা দেখলাম সেটাই তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।